আমাদের মসজিদের ইমাম সাহেব নিয়মিত মাগরিবের আজানের পর প্রায় 10 মিনিট ধরে বয়ান করে থাকেন। এটা কতটুকু শরিয়া সম্মত? উত্তর হলো যে মাগরিবের নামাজ খুব দ্রুততার সাথে আদায় করবার নির্দেশনা শরিয়াত পক্ষ থেকে রয়েছে। অতএব মাগরিবের আজানের পর 10 মিনিট ধরে আলোচনা করা, বক্তব্য দেওয়া এটা গ্রহণযোগ্য নয়। আপনার ইমাম সাহেবকে বিনয়ের সাথে এই বিষয়টা জানানো দরকার যে মাগরিবের নামাজ খুব দ্রুততার সাথে আদায় করতে হয়। এজন্যই হাদিসে স্পষ্ট করে মাগরিব দ্রুততার সাথে পড়বার নির্দেশনা রয়েছে এবং মাগরিবের ওয়াক্তটাই কিন্তু অনেক সংক্ষিপ্ত এবং ছোট। সেজন্য মাগরিবের আজান এবং জামাতের মধ্যবর্তী 10 মিনিট ধরে আলোচনা করা, বক্তব্য দেওয়া, বয়ান করা এটা অনুচিত কাজ। একান্ত মুসল্লিরা দাঁড়াতে দাঁড়াতে 1-2 মিনিটে যদি কোনো কিছু বলার থাকে বললেন, সেটা অসুবিধাজনক নয়। আমি কোরআন তেলাওয়াত জানি না, আমি যদি চাই বাবার কবরের পাশে কোরআনের অডিও রেকর্ড ছেড়ে কবর জিয়ারত করতে, সেটা করতে পারবো কিনা? প্রিয় দর্শক, কবর জিয়ারতের জন্য কোরআন তেলাওয়াত করা এটা আবশ্যক নয়। কবর জিয়ারতের সাথে কোরআন তেলাওয়াতের সম্পর্ক সেভাবে নেই। কবর জিয়ারতের উদ্দেশ্য হলো মৃতের উদ্দেশ্যে সালাম নিবেদন করা, তার জন্য দোয়া করা, আপনার নিজের কবরের কথা স্মরণ হওয়া। তো এগুলোর জন্য কোরআনে কারীমের তেলাওয়াত আবশ্যক করা হয়নি। আপনি সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন অথবা আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, এরকম দোয়া যেটি হাদিসে বর্ণিত আছে, এর মাধ্যমে সালাম পেশ করবেন কবরবাসীকে, হে কবরবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই বিষয়টি জানা জরুরি। অতএব এর মাধ্যমে আপনি কবর জিয়ারত করে ফেলতে পারবেন। সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যেহেতু আবশ্যক নয়, অতএব কোরআন তেলাওয়াত না জানলেও আপনি কবর জিয়ারত করতে পারেন। আর এর জন্য আলাদা করে অডিও রেকর্ড সেখানে ছাড়ার ব্যবস্থা করার কোনো প্রয়োজন একেবারেই নেই। আপনি কোরআন কারীমের কোনো অংশ তেলাওয়াত যদি করতে পারেন নিজে করে, সেটার সওয়াব মৃত ব্যক্তির জন্য আপনি আল্লাহর কাছে যদি তার উদ্দেশ্যে নিবেদন করতে চান যে সওয়াবটা আমি তাকে দিতে চাই, তো সেক্ষেত্রে এই সালে সওয়াব উলামায়ে কেরামের অনেকের মতই জায়েজ রয়েছে। অতএব সেটি ভিন্ন বিষয়।